ওড়িশা নীলাগিরি। তো কালকে যে পুকুরটা ছিল পদ্ম ফুলগুলো ছোট ছোট ফোটেনি, তো আজকে পুকুরটা আলাদাই। পুকুরটায় পদ্ম ফুলগুলো ফুটে উঠেছে। না না ওটা বসে ওটা দেখুন ভিউটা, যত সময় যাবে শাপলা ফুল ছোট হয়ে যাবে। ভিউটা দেখুন। এই জায়গাটা খুব সুন্দর, আপনারা এসে ক্যাম্পিং করতে পারেন এবং খুব ভালো, খুব ভালো। এখন বাজে 8টা, তো আমরা একটু বেরিয়েছি, হেঁটে হেঁটে গ্রামটা ঘুরে আসবো। অনেকেই ঘুমাচ্ছে, আমরা কয়েকজন মিলে বেরিয়ে দেখি কটা ফটোশ্যুট করবো এবং গ্রামটা একটু দেখাবো কীরকম লাগে। কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে, খুব দারুণ ওয়েদার, দারুণ ভিউটা, অসাধারণ। টেনে টেনে ওই পারে যেতে হয়, গিয়ে আমাদের ক্যাম্পটা হচ্ছে ঠিক ওই পারে। এখন আমরা ভাবছি ওই দিকটা দিয়ে গিয়ে একটু ঘুরে আসবো, ঘুরে দেখে আসবো কি আছে না আছে। চলে যাওয়া যায়, আর কিছু ড্রোন শট নেবে, তার জন্য যাবো। ড্রোন নিয়ে আসতে গেলে বাচ্চাদের ভিড় চলে এসছে, কচি কাচাদের ভিড়। মনে হচ্ছে ভাই স্বাগত ম্যাজিক দেখাবি ভাই। এদিক দিয়ে কোথায় যাচ্ছিস? হচ্ছে রাস্তা দিঘির পাশ দিয়ে, ড্রোনের জন্য এদের এত ভিড়। আমাদের রাস্তা দেখাচ্ছে, আমরা যাবো একটু এই পারটা, একটু উঁচু স্পেস আছে। বলছি পায়ের দাগই তো, এটা পায়েরই ছাপ পুরো। এখানে হাতিও আছে নাকি? এখানে হাতির পায়ের ছাপ, এখানে হাতি ঘোরাফেরা করে, জঙ্গলে যে হাতিগুলো আছে তারা। তো আমরা এখন একটা ফটোশ্যুটে যাচ্ছি, তো বাইক নিয়ে ওদিকটায় যাবো ঠিক, মানে পাহাড়ের সামনে কটা বাইক রেখে শ্যুট করবো। নিজের বাইকের সঙ্গে শ্যুট করা মজাই আলাদা। এই রাস্তা ধরে অফরোডিং করতে করতে আমরা ফটোশ্যুট জন্য যাচ্ছি এবং এই দুর্ধর্ষ রাস্তায় ফটোশ্যুট হবে। Original adventure. Sorry.
সরে যাও। কে তুলতে হবে গাড়ি? ওয়েট 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 তুলেছি। তো আমাদের এখানে ফটোশ্যুট চলছে, এবার আমার ফটোশ্যুট হয়ে গেছে, সবাই লাইন লাগানো রয়েছে, পরপর 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 একের পর এক সবার চান্স আসবে। লোকেশনটা দেখে নেন। আমাদের ফটো সেশন এখানেই শেষ। আমরা এবার সবাই আবার হোটেল গিয়ে আমাদের আবার ওখান থেকে বেরোবো কিছুক্ষণের মধ্যে। আমরা এখন অবধি ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। দারুণ ফটো সেশন হলো। এই গ্রামটাই ওরই জন্য। কতগুলো পরিবার আছে? 400 ফ্যামিলি আছে খালি কুমার, আর ট্রাইবাল আছে এদিকে এই পাহাড়ের উপর দিকে না, এই দিক দিয়ে এই কালকে যখন গেলাম ওখানে যারা ছিল এই দিক 400-500 ফ্যামিলি আছে। সবাই একই জিনিস? ট্রাইবালরাও এটা করে? না, ট্রাইবাল করে না। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম বাবন। বাবন। বাবন বন্ধ মানে জলকে যেখানে আটকে রাখা হয় না, ও বাঁধ। হ্যাঁ, বাবন। বাবন। ব্রেকফাস্ট মেনু আমাদের সেই লোকেশন খাওয়ার। এখানে বুকিং করতে হলে কি করে করতে হবে? এই রাস্তা যায় কুম্ভক্ষেত্র গুগলে যেতে হবে আপনাকে, তো ওখানে নম্বর আছে, ওই নম্বরে ফোন করে হ্যাঁ বুকিং করে দিতে পারবে। তাছাড়াও ইজি যে আসছে, ইজি পিছু এটা কুম্ভক্ষেত্রের নম্বর। পিজি ভিসা থেকে করলেও হবে, তাই তো? হ্যাঁ, তাকে বলবো। এই জায়গাটাকে ভাই ভাই বলে আমরা এবার আমাদের আবার বাড়ি কলকাতার দিকে রওনা দিচ্ছে। এখন টাইম হচ্ছে 1:10, মোটামুটি 8-9 বাজে আমাদের বাড়ি পৌঁছাতে এবং এই জায়গাটাকে খুব মিস করবো। খুব আনন্দ করেছি আমরা। আপনারা যদি গ্রুপে একসঙ্গে এসে আড্ডা দিতে চান, এখানে থাকতে চান, তো কীভাবে বুক করবেন তার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিন। ততক্ষণ আমরা একটু সেট আপ করে নিই, লাইন আপটা করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বুক করবেন এটা। আমরা কি বলবো বলো? এখানে বুকিং করতে গেলে কিভাবে বুকিং করতে হবে? বুকিং করতে হলে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.easyviso.com, izifiso.com। ওখানে গিয়ে তুমি শুধু এখানে নীলাগিরি, যদি এই অপশানটাই হয় নীলাগিরি মারলে তুমি পেয়ে যাবে। আর আদার্স ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা প্রচুর অপশান আছে, নাগাল্যান্ড, নর্থ ইস্ট, সব জায়গায় ক্যাম্পিং, সব জায়গায় ক্যাম্পিং তো না, সবকিছু হোমস্টে আছে। ইভেন ট্রেকিং হয়, আমাদের ট্রেলস হয়, বিভিন্ন গ্রুপ ট্রিপ হয়, যারা সোলো থাকবো মনে হয় সবকিছু হয়। জয়েন করে গেলে তারপরে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং। তুমি জাস্ট ওয়েবসাইটটা www.easyviso.com একবার ওপেন করে পুরো ভালো করে চেক করো। আর রেট টেট সব ওখানেই দেওয়া রয়েছে, টেন্টের রেট বা কটেজের রেট সব ওখানেই দেওয়া রয়েছে। সব ওখানে যাওয়া, ঠিক শুধু আছে। easyviso.com। আর যদি কোনো প্রবলেম হয় আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8447745964। ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে। সাজেশন দরকার হলো যে তুমি কোথায় যাবে, কি যাবে, এনিথিং তোমরা ফোন করে নেবে একটা। আমাদের টিম থেকে খুব ভালো করে সাজেস্ট করে দেওয়া হয় যে তোমার কীরকম পছন্দ অ্যান্ড কি, সেই অনুযায়ী। তো একদম
ঘুরতে থাকো ঘুরতে একদম তাড়াতাড়ি বুক করে চলে আসো এখন। তাড়াতাড়ি book করো। আর অসুবিধা হলে এরা দুজন আছে, একদম। আমাকে মেসেজ করবে, আমি এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। একদম ঠিক আছে চলো। তো আমাদের লাইন আপ তৈরি হয়ে গেছে, রেডি, সবাই দাঁড়িয়ে রয়েছি, পরপর বেরোবো। লাইন আপ মানে এখান থেকে শুরু হয়েছে এখনো অব্দি, প্রথম আমি দেখতে পাচ্ছি অনেকটা আগে, অনেক বড় লাইন আপ নিয়ে আমরা এগোচ্ছি। সেই জন্য আমরা ডিসাইড করেছি হাফ করে ভাগ করে যাবো যেরকম। তো এখন বাজে 1:30, তো আমরা আমাদের রাইড শুরু করলাম। জয় মা কালী, হর হর মহাদেব। এই লোকেশানে আমাদের দাঁড়ানো হয়েছে, লোকেশানটা ঠিক এত সুন্দর। এখানে আমাদের একটা ড্রোন শট হবে, পুরো টিম যাবে, ওপর দিয়ে ড্রোন দিয়ে একটা ফুটেজ নেওয়া হবে। এত সুন্দর একটা ভিউ আছে, তো খুব সুন্দর ভিডিও আসতে চলেছে। আমাদের আরসিবি পেজটা আপনারা ফলো করে নেন, সেখানেও ভিডিওগুলো দেওয়া হবে। দারুণ এনজয় করেছি আমরা, সব কিছু দেওয়া থাকবে। এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বাকি বন্ধুদের সাথে, যারা আপকামিং কোনো প্ল্যান করছে, ক্যাম্পিং করবেন ভাবছেন, আপনারা কোথায় করবেন বুঝে উঠতে পারছেন না, একটা অফবিট জায়গা, খুব সুন্দর জায়গা, চলে আসতে পারেন এখানে, দারুণ এনজয় করবেন। ড্রোন শটের, এই যে আমাদের ড্রোন শটের জন্য রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা আমি জানি না, ওই ড্রোন। তো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, একটা সুন্দর দেখে ড্রোন শট হবে। তারপর আমরা যাবো, গিয়ে কিছু জনে ফিউল আপ করানোর আছে, তো পেট্রোল পাম্পে সবার আগে দাঁড়াবো, কিছু জন ফিউল আপ করে নেবে। তারপরে আমরা ওখান থেকে আবার দুভাগে ভাগ হয়ে যেরকম এসেছিলাম সেরকম দুটো লাইন আপ করে আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে ওখানে আমাদের লাঞ্চের জন্য বলা আছে, লাঞ্চ করে আমরা ওখান থেকে বেরোবো। চলুন বেরোনো যাক। আজকে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি হয়তো আসতে পারে। সবার কাছে রেনকোট আগেই বলা হয়েছিল, রেনকোট যাতে ক্যারি করে। যত ভাবছি শ্যুট কম করব, কিন্তু এই সামনে এরকম এত সুন্দর বিউটি দেখে শ্যুটটা কম করছি না। নে নিচ্ছি নে। এই পাহাড়টার নামই হচ্ছে নীলগিরি পাহাড়। এই পাহাড়ের নামেই এই জায়গার নাম। এই মোড় থেকে আমরা ডান দিকে নেবো। চা খেলাম, মিষ্টি দোকানে একটা রসগোল্লা আছে, চলুন আপনাদেরকে দেখাই রসগোল্লাটা। রসগোল্লা দেখা তারা রসগোল্লাটা দেখে আসছি। প্রথম কথা হচ্ছে এটা যে হচ্ছে রসগোল্লাটা আছে, এটা স্মল ভার্সন, মিনি 5 ভার্সন। টাকার রসগোল্লা, যেটা আমাদের উত্তরপাড়া মানে কলকাতাতে খাওয়াটাও একটা বিশাল ব্যাপার। 5 টাকার রসগোল্লা তো হয় কিনা এখানে আসে, কিন্তু দারুণ খেতে এটা।
ওনার থেকে সব look করবো। আসো, এই রসগোল্লা চেহারাটা রাখো। রসগোল্লা তাই একটু তোলা যাবে, একটু একটা হালকা 50 হাতে করে একটু আদা একটু তুলে দেখানো যাবে। ওইটা 50 টাকা দাদা। 50 যাচ্ছে রসগোল্লা তাই 50 টাকা। ओडिशा का फेमस है, 50 রসগোল্লা ओडिशा का फेमस है, 50 का। 50 টাকা। একটু দিয়ে ভাগ করে খাওয়া হয়ে যাবে। वो वाला 20 का। বাহ, দারুণ দারুণ। আমরা যে মিষ্টির দোকানে এসেছিলাম, মিষ্টির দোকানের নাম হচ্ছে মা তারিণী সুইটস। এবং মিষ্টি সাইজটা আপনারা দেখলেন কীরকম বিভৎস বড় একটা রসগোল্লা। চলুন এবার এখানে বেরোনো যাক, এবং একটা রসগোল্লা নেওয়া হয়েছে পুরো টিমের জন্য। সবাই টেস্ট করে দেখুক কেমন রসগোল্লার টেস্টটা। এবং দাদাদের আজকে অ্যানিভার্সারি, দাদা দিদিদের, তো দাদা দিদিরা সবার জন্য মিষ্টি কিনেছে। अभी फैमिली के साथ पूरी से लौट रहा हूँ। ओके, हम लोग कोलकाता से हैं, अभी लौट रहे हम लोग नीलागिरी बोल की जगह है, तो वहाँ पे हम लोग कैंपिंग के लिए गए थे। टोटल 55 लाइन है। तो आप लोग सिर्फ अभी दिन हाँ, बाकी सब- पीछे है, बाकी पूरा टीम आगे है। और इस ईयर का कोई प्लान? बहुत सारा एक्चुअली हम लोग का कम्युनिटी है बंगाल में, राइडर्स कम्युनिटी ऑफ बंगाल। तो हम लोग वहाँ से बिलोंग करते हैं। टोटल 3 लाख मेंबर है ऑनलाइन पे। वो कम्युनिटी ज्वाइन कर सकते? एक्चुअली मैं झारखंड से हूँ। अच्छा, आप झारखंड से है ना? सेम हरा गार्ड लगा है। इस ईयर जून पे हम लोग भी लद्दाख की प्लानिंग कर रहे हैं। लद्दाख की? हाँ। तो और अक्टूबर में शायद हम लोग गुरुदोंगमठ से बड़कपुर जाएंगे। गुरुदोमा सिक्किम राजगुल्ला से। थैंक यू। একজন ঝাড়খণ্ডের লোক বাইকে গাড়ি নিয়ে যাচ্ছিল, তো আমাদের তিনজনকে দেখে তাকে করিয়েছে আমাদেরকে, তারপরে কিছু কথাবার্তা বলছিল যে কীভাবে এসছে না এসছে। সো আবার আমরা চলে এসেছি আমাদের মা কালী হোটেলে। এখানে আমাদের লাঞ্চটা আমরা ছেড়ে দেবো। আমরা প্রায় 100 কিলোমিটার রাইড করে এসেছি বেল্লা। তো এই হোটেলের ব্যবহারটা খুবই ভালো, এবং কাকিমা আছে, খুব ভালোবাসে সবাইকে। তো এখানেই আমরা খাওয়া দাওয়াটা করবো। একটা টিম বসে পড়েছে খেতে, একটা টিম ওয়েট করছে। এই টিমটা খাওয়া হয়ে গেলে একটা টিম বসে যাবে, তারপরে আমরা খেয়ে আবার বেরিয়ে যাবো। চলুন দেখি কী কী আছে মেনুতে। আবার এসে গেছি আমরা। কেন বসেনি? রুটি খাচ্ছে নাকি? তো এখন টাইম হচ্ছে 6টা বাজে প্রায়। তো আমরা এখন লাঞ্চ করে রেস্ট নিয়ে হোটেল থেকে বেরোচ্ছি। এরপরে স্টপ দেবো আমরা কোলাঘাটে। চলো বাকি যা আছে গাড়ি চালাতে বেরিয়ে এখান দিয়ে কথা হচ্ছে রাস্তাতে। টিম রেডি হচ্ছে, আমরা এদের পরেই থাকবো লাস্টে। আমরা যেখানে রাইড শুরু করেছিলাম ধুলাগড়, আবার ধুলাগড়ে চলে এসেছি। এখানে আমাদের রাইড শেষ হবে, তো আমাদের কিছু টিমমেট পিছনে আছে, তারা আসছে। ঠিক আছে, তো আমাদের ট্রিপ
শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে যে যার জায়গায়, যে যার বাড়িতে অনেকেই চলে গেছে। তবে আমারও বাড়ি যাওয়ার পালা, প্রায় এসেই গেছি। After a huge success of Adventureland 1.0, আমরা সবাই এখন বাড়ির পথে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেল নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আর ফেসবুক চ্যানেলেরও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান দিয়ে আমাকে ফলো করতে পারেন। চলুন, দেখা হবে আবার পরের ট্রিপে। টাটা, বাই বাই, টেক কেয়ার।